আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় নতুন ব্লগটি নিয়েই আসলাম। তো চলুন শুরু করা যাক। তো আপনাদের না জানিয়ে আমি কিছু টাইগার মুরগি ও সোনালী মুরগির বাচ্চা কিনেছিলাম। দুটি জাত মিলিয়ে প্রায় 150টি কিনেছিলাম, কিন্তু সঠিক ট্রিটমেন্ট ও পালন পদ্ধতি না জানার কারণে প্রায় 40টি বাচ্চা মারা যায়। তো মুরগিগুলো কেনার প্রায় 27 দিন হয়ে গেল। এর মধ্যে এক ডোজ ভ্যাকসিন দিয়ে দিয়েছি। এখন দ্বিতীয় ডোজ দেওয়ার সময় হয়ে গেছে, তাই বন্ধুর সাথে বেরিয়ে পড়লাম প্রাণী ও পশু হসপিটালের উদ্দেশ্যে। তো আমাদের পশু হসপিটালটি পার্বতীপুর পুরাতন বাজারের উত্তরে প্রায় আধা কিলো যেতে হবে। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। হয়তো আমি একটু বেশিই বলে ফেললাম, তো সমস্যা নেই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সমস্যা নেই। তো অবশেষে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত পশু হসপিটালে। তো আপনারা যদি ভ্যাকসিনের জন্য পশু হসপিটালে যান তাহলে অবশ্যই একটি খালতি বোতল ও কিছু বরফ সংগ্রহ করে নিয়ে যাবেন। আমার বাসা একটু দূরে হওয়ার কারণে পশু হসপিটালের সামনে থাকা একটি দোকান থেকে আমি বোতল ও কিছু বরফ সংগ্রহ করে নিয়েছিলাম। তো আপনাদের পালিত পশু কিংবা পাখি যাই হোক না কেন, যদি কোনো রোগ বা পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই পশু হসপিটালে যাবেন। ফাইনালি পশু ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিনগুলো নিয়ে নিলাম এবং কিছু পরামর্শ নিলাম। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো ভিডিওটি বড় হওয়ার কারণে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। অবশেষে বাড়িতে পৌঁছে একটু ফ্রেশ হয়ে সাথে সাথে বাচ্চাগুলোর জন্য ভ্যাকসিন রেডি করতেছি। তো আমি মূলত রানীকে দ্বিতীয় ভ্যাকসিনগুলো দিতেছি। এই ভ্যাকসিনগুলো 25 টাকা করে নেয়। তো আমি ভ্যাকসিন দেওয়ার জন্য কিছু বিশুদ্ধ পানি, একটি পরিষ্কার ইঞ্জেকশন, একটি ড্রপ, সাথে গ্লাস ও বরফ নিয়েছি। এখন 84টি বাচ্চার জন্য একটি ড্রপে 7 ml পানি নিলাম। তারপর ভ্যাকসিনের শিশিতে একটু পানি দিয়ে মিশ্রিত করলাম। এখন এই মিশ্রিত ভ্যাকসিন ড্রপে থাকা 7 ml পানিতে ঢেলে নিলাম। ভিডিওটি বড় হওয়ার কারণে ভ্যাকসিন দেওয়ার ভিডিওটি দিতে পারলাম না। তো দ্বিতীয় পার্টের লিঙ্ক কমেন্টে দেওয়া আছে, দেখে আসেন। আল্লাহ হাফেজ।